নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ভিডিওটা শুরুতেই অভিনন্দন জানাবো বিজেপির সর্বস্তরের নেতা মন্ত্রীদের, সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাবো তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সকল নেতা মন্ত্রীদের। নির্বাচনে জয় পরাজয় আছেই এবং এটাই স্বাভাবিক নিয়ম। একজন জিতবে আর একজন হারবে। নির্বাচন এই রকম গতিতেই এগিয়ে চলে, যে কোনো প্রতিযোগিতাতেই জয় পরাজয় থাকবেই, ফলে নির্বাচনেও তার স্বাভাবিক নিয়মেই এগিয়ে চলে। কিন্তু কার জয়লাভ হবে এবং কার পরাজয় হবে সেটা ফলাফল ঘোষণা হবার আগেই সঠিকভাবে হিসাব নিকাশ করে গণনা করে মানুষের কাছে অগ্রিম পৌঁছে দেওয়াই নামই হলো জ্যোতিষশাস্ত্র। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি পশ্চিমবঙ্গ নির্বাচন সম্বন্ধে ভবিষ্যৎবাণী আমি করে রেখেছিলাম। আজকে 4 মে নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, জায়গা পরিষ্কার। এবং আমি আমার চ্যানেলে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 1 মাস আগে। আমার চ্যানেলে অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি ভিডিও প্রকাশ করেছিলাম পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনে কে সরকার গঠন করতে চলেছে। ভিডিওটার টাইটেল কি ছিল? ভিডিওটার টাইটেল ছিল মমতা না শুভেন্দু, পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। ভিডিওটা প্রকাশ করেছিলাম 3 এপ্রিল 2026। সুতরাং আজকে হচ্ছে 4 তারিখ। আমি 1 মাস আগেই জানিয়ে দিয়েছি। জনসাধারণকে আমি অনুরোধ করেছি, চ্যানেলের সবাইকে আমি অনুরোধ করেছি, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে, এবং প্রত্যেককে শেয়ার করতে বলেছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের ঘরে ঘরে পৌঁছায়। 294টা আসন। ফলাফল কি হলো? এখন বাজে বেলা 1:45। আমি ভিডিও যেই সময়তে করছি, সুতরাং 1:45 সময়কালে এখনো পর্যন্ত যে হিসাব নিকাশ এসছে 293টা আসনের মধ্যে, তার মধ্যে জায়গা পরিষ্কার, পশ্চিমবঙ্গে পরিবর্তনের জায়গা পরিষ্কার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে। আমার ভবিষ্যৎবাণীতে কি ছিল? আমার ভবিষ্যৎবাণীতে ছিল 294টা আসনের মধ্যে বিজেপি পাবে 150-এর ওপর আর তৃণমূল পাবে 148-এর নিচে, অর্থাৎ একটা কন্টেস্ট হবে এবং তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী বিরোধী আসনে এবারে বিধানসভায় পৌঁছবে। আমার দ্বিতীয় ভবিষ্যৎবাণী কী ছিল? আমি দ্বিতীয় ভবিষ্যৎবাণীতে বলেছিলাম যে বিজেপি সরকার গঠন করছে এবং বিজেপির যিনি মুখ্যমন্ত্রীর মুখ, আমার গণনা অনুযায়ী শুভেন্দু অধিকারী এগিয়ে আছে। সুতরাং আজকের এই যে ফলাফল ঘোষিত হচ্ছে এটা আপনারা সবাই দেখেছেন এবং জায়গা অত্যন্ত পরিষ্কারভাবে আছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে। সত্যি কথা বলতে আমি আমার চ্যানেলে আগেও অনেকগুলি নির্বাচনের ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, আপনারা চ্যানেলটা সার্চিং করলেই পাবেন। কিন্তু 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আমার কাছে অত্যন্ত কঠিন মনে হয়েছে, কেননা আমি প্রায় 3 মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছি, 3 মাস ধরে হিসাব নিকাশ করছি পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। বারবার আমার গণনাতে দেখছি দুটো দলের গ্রহগত অবস্থা যথেষ্ট ভালো এবং দুটো দলের যে অবস্থান সেটা আমার কাছে বারবার ভালো জায়গাতেই এসছে। অবশেষে আমি সিদ্ধান্তে আসি এবং দৃঢ়তার সাথে যে না, পশ্চিমবঙ্গের পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার গঠন করতে চলেছে এবারে বিজেপি। আমার ভবিষ্যৎবাণীতে এটাই ছিল। যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, যে সময়
নির্বাচনটা ঘোষিত হলো, অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণা করা হলো, ঠিক সেই সময়কালের অল্প কিছুদিন আগে থেকেই সংবাদ মাধ্যমে ওপিনিয়ন পোলগুলির যে সকল সমীক্ষা আমি দেখছিলাম, তাতে প্রত্যেকটা ওপিনিয়ন পোলের সমীক্ষাতে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে, এবং তৃণমূল কংগ্রেসই চতুর্থবারের জন্য সরকার গঠন করবে। ঠিক যেই সময়কালে নির্বাচনের দিনটা ঘোষিত হলো, সেই সময়কালের অল্প কিছুদিন আগে থেকেই সংবাদ মাধ্যমে এই সকল ওপিনিয়ন পোলের সংবাদগুলি ফুটে আসছিল, এবং রাজনৈতিক যারা বিশ্লেষক আছে তাদের কথাবার্তাতেও এবং যুক্তিতেও দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস এখনও শক্তিশালী এবং সিট সংখ্যা তৃণমূল কংগ্রেসেরই আসছে। এমতো অবস্থায় আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি ভাবলাম যে না, সময় নষ্ট করা যাবে না, এই সুযোগকে ব্যবহার করতেই লাগবে, এবং জ্যোতিষশাস্ত্রই শেষ কথা বলবে, এবং নিজের গণনার ওপরে সম্পূর্ণ আস্থা ছিল। আমি সাথে সাথে ভিডিও প্রকাশ করি। কবে? 3 এপ্রিল 2026। ভিডিও টাইটেল কী ছিল? মমতা না শুভেন্দু, পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। কিছুদিন যেতে না যেতেই আবারও দেখছি সংবাদ মাধ্যমে ওপিনিয়ন পোলের সমীক্ষা, এবং বাংলার এক সর্বাধিক প্রচলিত স্বনামধন্য নিউজ চ্যানেলে আমি সন্ধ্যে 7টার সময় দেখছি ওপিনিয়ন পোলের সব হিসাব। সেখানে বড় বড় ওপিনিয়ন পোলের সংস্থাগুলি আছে, ম্যাট্রিক্স আছে, চাণক্য আছে, ভোট ভাইব নিউজ আছে, জেমিনি আছে। সুতরাং এত বড় বড় যারা সমীক্ষক দল, তাদের সমীক্ষাতে কিন্তু বেশিরভাগই দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। সুতরাং এমতো অবস্থাতে আমি আমার দৃঢ়তার সাথে আবারও ভিডিও আমি প্রকাশ করলাম। কবে? 12 এপ্রিল 2026। ভিডিওর টাইটেলটা কি ছিল? ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, পশ্চিমবঙ্গে টিএমসি না বিজেপি সরকার আসছে। আমি সাথে সাথে ভিডিও দিয়েছি পরের দিনকে, কেননা আমি বারবার আমার মনে হয়েছে যে না, জ্যোতিষশাস্ত্রই শেষ কথা বলবে। যে সময় নির্বাচনের একদম ঢাকঢোল তুঙ্গস্থ অবস্থাতে বাজছে, অর্থাৎ বাজার নির্বাচনের মার্কেট অত্যন্ত গরম, সেই সময়কালে ইউটিউবারগুলো বারবার দেখাচ্ছে একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভিডিও, এবং সেখানে প্রশান্ত কিশোরজি বলছেন যে মুসলমান ভোট এখনও অটুট এবং লক্ষ্মীর ভাণ্ডারের সুফল, অপরদিকে বেকারদের ভাতা। সুতরাং সব কিছু মেলালে তৃণমূল কংগ্রেসই চতুর্থবারের জন্য সরকার গঠন করতে চলেছে। প্রশান্ত কিশোরজির এই সকল ভিডিও আমি ইউটিউবে বারবার দেখছি, ফলে আমি নিজের সিদ্ধান্তেই এবং একই রকম সিদ্ধান্তে অটল থেকে, যে সিদ্ধান্তে আমি আগেই ভিডিও প্রকাশ করেছি, আবারও পরের দিনকে ভিডিও প্রকাশ করি। 23 এপ্রিল 2026। ভিডিওর টাইটেলটা কি ছিল? মোদি না মমতা, পশ্চিমবঙ্গে কার জয় আসছে। সুতরাং পরপর 3টে ভিডিও আমি পশ্চিমবঙ্গ 2026-এর আমি প্রকাশ করেছি। শুধু তাই নয়, এই ভিডিওগুলিকে দেখার জন্য আমি নির্বাচন নিয়ে লাগাতার তো ভিডিও দিয়ে চলেছি, পশ্চিমবঙ্গের বিষয়টাকে নিয়ে আমার অন্যান্য ভিডিওর মধ্যেও আমি যে 3টে ভিডিও দিয়ে আমি ভবিষ্যৎবাণী অলরেডি প্রকাশ করেছি, ফলে আরও যে সকল ভিডিও আমি আলোচনা করেছিলাম সেই সকল ভিডিওগুলির লাস্টের দিকে এই 3টে ভিডিও দেখার জন্য, কম করে 6টা ভিডিওতে এই 3টে ভিডিও দেখার জন্য আমি আমার চ্যানেলের দর্শকদের অনুরোধ করেছি যে আপনারা দেখুন, অলরেডি আমি ভবিষ্যৎবাণী দিয়েছি। সুতরাং মূল ভিডিও 3টে, পরে আরও দিয়েছি 6টা, টোটাল 9টা। কেন? আমি সাধারণত যে সকল
নির্বাচনের ভিডিও প্রকাশ করেছি, আপনারা চ্যানেল খুললেই দেখতে পারবেন আমি একটা ভিডিও প্রকাশ করি ভবিষ্যৎবাণী দিয়ে। আগে যে সকল আমি ভবিষ্যৎবাণী দিয়েছি নির্বাচনের ক্ষেত্রে একটা ভিডিও, কিন্তু ব্যতিক্রম 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। কেন আমি এতগুলো ভিডিও দিলাম পরপর? জ্যোতিষশাস্ত্র শেষ কথা বলবে বারবার আমার মনে হয়েছে, এবং আমার গণনার ওপরে আমার সম্পূর্ণ আস্থা ছিল, তাই অত্যন্ত দৃঢ়তার সাথে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম পশ্চিমবঙ্গে সরকার বদল হতে চলেছে এবং বিজেপি সরকার আসছে 2026 থেকে। একটু পিছিয়ে যান 2024 লোকসভা ইলেকশন, সেক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে কি ভবিষ্যৎ দিয়েছিলাম, ঠিক সেই সময়কালটা তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিষয়ে একদম কোণঠাসা হয়ে গেছে। সন্দেশখালী, আরজিকর, এসএসসি, কয়লা। অপরদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডির তলব, এই গেল এই বোধহয় জেলবন্দি হলো, এরকম একটা বিষয় সামনের দিকে চলে এসছে ঠিক লোকসভা ইলেকশনের প্রাককালে। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি তৃণমূল সম্বন্ধে যে ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম, আমি স্পষ্ট কথায় বলেছি, যতই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে উঠুক না কেন, অভিযোগ করা মানেই অভিযুক্ত নয়, ঠিক এরকম একটা ভাষা আমার আছে। এবং আমি পরক্ষণেই বলেছি যে গ্রহগত দিক থেকে তৃণমূল অনেকটাই ভালো জায়গায়। সুতরাং এর আগের যে লোকসভা নির্বাচনের তৃণমূলের সিট ছিল, 2024 সালে তৃণমূলের লোকসভা সিট বাড়তে চলেছে। আজকে সময় এসছে মিলিয়ে নেওয়ার। চ্যানেলকে সার্চিং করে আপনারা মেলাতে থাকুন। আমি বিজেপির সম্বন্ধে কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 2024 লোকসভাতে? আমি বলেছিলাম যে বিজেপি আবারও সরকার গঠন করবে দিল্লিতে, এবং মোদিজি 3 বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন। কিন্তু বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পাবে না, ফলে বিজেপিকে অন্যান্য দলের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে লাগবে। আজকে সময় এসেছে, জ্যোতিষশাস্ত্র কতটা সত্যি কথা বলতে পারে আমি দর্শকের কাছে হাত জোর করে অনুরোধ করি, চ্যানেলটাকে সার্চিং করে একটার পর একটা মিলিয়ে নেওয়ার সময়কাল এসেছে, এবং আপনারা দেখতে থাকুন বিষয়গুলিকে। যদি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য অসম, সেখানেও কিন্তু একই সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 9 তারিখে নির্বাচন কমপ্লিট হয়ে গেছে, 9 এপ্রিল। আর আজকে 4 মে একই সাথে পশ্চিমবঙ্গ এবং অসম দুটোর রেজাল্টই ঘোষিত হচ্ছে। আমি অসম সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যে অসমে বিজেপি না কংগ্রেস কে সরকার গঠন করতে চলেছে, এবং অসমে বিজেপি এবং কংগ্রেস প্রধান 2 প্রতিপক্ষ দল। ফলে আপনাদের কাছে অনুরোধ জানালাম, আপনারা ভিডিও মিলিয়ে নিন। অসমে বিজেপি সরকার গঠন করতে চলেছে। সুতরাং একটার পর একটা ভবিষ্যৎবাণী আমি আগে যেরকমভাবে মিলিয়েছি, বর্তমানেও ঠিক সেই রকমভাবে আমি এই 2026-এও আমার ভবিষ্যৎবাণী আমি মেলাতে পেরেছি। সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, আমি 2-4 দিনের মধ্যেই একটা ভিডিও আনতে চলেছি, দয়া করে আপনারা দেখবেন। ভিডিওটার টাইটেলটা কি? বিহারের রাজনীতিতে ভয়ঙ্কর জটিলতা আসছে। আজকের ভিডিওতে অ্যানাউন্স করলাম, কামিং সুন আমি ভবিষ্যৎবাণী দিতে চলেছি বিহারের রাজনীতিতে কি আসছে, সে সকল অসুবিধা কোন দিক থেকে দেখা দেবে। এছাড়াও কয়েক মাস বাদেই, অর্থাৎ 2 সবচেয়ে বড় রাজ্য এবং এই রাজ্যেই লোকসভা
সিট সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন চলে এসছে, 2027 শুরুতেই হবে। আমি অলরেডি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে কাজকর্ম অলরেডি আরম্ভ করে দিয়েছি এবং আমার হিসাব নিকাশ চলছে কঠিনভাবে। একটু অপেক্ষা করুন, উত্তরপ্রদেশের নির্বাচনের দিন যখনই ঘোষণা করা হবে তারপরেই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন উত্তরপ্রদেশে কে সরকার গঠন করছে। উত্তরপ্রদেশে বিজেপি সরকার কি আবারও আসছে, নাকি নতুন কোনো দলের সরকার গঠিত হবে, নাকি কোয়ালিশন সরকার এবারে আছে। সুতরাং সবিস্তারে অতি স্পষ্টভাবে আমি উত্তরপ্রদেশ নিয়েও ভবিষ্যৎবাণী দেব, আপনাদের কাছে প্রতিশ্রুতি নিলাম। ভিডিওটা শেষ করব খালি একটা কথা বলে, আমার চ্যানেলে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী যে আমি জ্ঞাপন করেছিলাম, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে টোটাল ভিউয়ার্স 3 মিলিয়ন। 3 মিলিয়ন মানুষ আমার এই ভবিষ্যৎবাণী দেখেছে। আমি আমার চ্যানেলের সকল দর্শকের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক সময় নিয়ে আমার চ্যানেল আপনারা দেখেছেন। আজকে আপনাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ, আগামী দিন জ্যোতিষশাস্ত্র যে কতটা সঠিক নির্দেশন দিতে পারে সেই রকম কিছু উদাহরণ আমি রাখব। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকেও আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। পশ্চিমবঙ্গের মানুষের ঘরে ঘরে পৌঁছানো প্রয়োজন আছে।